খাদিজা রাদিয়াল্লাহু আনহার চেহারাটা পশ্চিম দিকে ঘুরে দেওয়ার জন্য একবার নয় দুইবার নয় বারবার যখন চায়, বারবার নবী চেষ্টা ব্যর্থ হয়ে যায়। এর নবীর উম্মত ও আব্বা জানেরা, ও আম্মা জানেরা, গভীর মনোযোগ দিয়ে শুনে যায়। বারবার যখন চাওয়া হয় আর কিন্তু তার চেহারাটা কিবলার দিকে ঘুরে না, এমন সময় আমার আল্লাহ তাআলা ওহী নাজিল করে নবীর জানিয়ে দেয়, নবী আমার তার চেহারা কিবলার দিকে ঘুরবে না, তার চেহারা আমার মাওলার আরশ ও মোল্লার দিকে তাকিয়ে আছে। জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। তার চেহারা আরশ ও মোল্লার দিকে তাকিয়ে আছে, আমি আল্লাহ স্বয়ং খাদিজার দিকে তাকিয়ে আছি। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যখন তার চেহারাটা কিবলার দিকে এইভাবে পশ্চিম দিয়ে এইভাবে আরশ মোল্লার দিকে যখন তাকানো আছে, এমন সময় তিনটা যখন প্রশ্ন করলেন, তার জামা দিয়ে তাকে দাফন করবেন, কবরে জমিন রাখবেন, চতুর্দিকে ঘুরবেন। এমন সময় নবী বলেন, খাদিজা আমি তোমার সমস্ত কথাগুলো মেনে নিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর কাছে নাজিল করে দিল, ও নবী আমার আপনি যেরকম প্রস্তাবগুলো মেনে নিলেন, আমি আল্লাহ স্বয়ং প্রস্তাবগুলো মেনে নিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। ও নবীর উম্মত, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত দামি বানালেন, এত আল্লাহ তাআলা দামি বানালেন। এই জন্য দামি ঘর থেকে যারাই হবে তাদেরকে দামি বানাবেন তিনি কে? আরো জোরে বলুন তিনি কে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নারীদের সবচেয়ে নিরাপদ জায়গা হলো ঘর, সবচেয়ে নিরাপদ জায়গা হলো ঘর। যখন ঘর থেকে বের হয়, জাহিনের যুগের মতন হওয়া যাবে না, পর্দার সাথে বের হতে হবে, কারণ হুকুমটা হলো কার? হামদ বেহাদ মরকুদাই পাকেরা আকি ইমাদাদ মুশতে খাকেরা আকে দর আদম দমিদ উরুখরা দাদ আজ তুফান জত নুহরা দাদ আজ তুফান জত রুহরা চন্দে গুই বাগমানো বুস্তানুমান ইনাগুয়ে গোর গোরস্তানুমান ইনাগু ইগু গোরস্তানুমান। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقه قولي إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানকে বললেন, ও আসমান তুমি আমার কালাম গ্রহণ কর। জমিনকে বললেন গ্রহণ কর, পাহাড়কে বললেন গ্রহণ কর। আসমানও গ্রহণ করে নাই, জমিনও গ্রহণ করে নাই, পাহাড়ও গ্রহণ করে নাই। বলে কেন? ফাআবাইনা ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আয় আল্লাহ, আপনার কালাম যেটাকে হালাল বলেছেন ওই অনুযায়ী আমরা চলতে পারবো না, আপনার কালাম যেটাকে হারাম বলেছেন ওই অনুযায়ী আমরা চলতে পারবো না। এক কথায় আপনার কালামের ওজন, আপনার কালামের ভার আমরা সহ্য করতে পারবো না। আল্লাহু আকবার বলেন। এই জন্য দয়াময় আমার আল্লাহ, মায়াময় আমার আল্লাহ, আপনার আমার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমার আল্লাহ দীর্ঘ 22 বছর 5 মাসে বা 23 বছরে আমার আল্লাহ তার কালাম নাজিল করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। এখন যদি আমার প্রশ্ন হয়,
বুঝলাম কালামের এত সম্মান, কালামের এত মর্যাদা, কালামের এত মহত্ব আমরা বুঝলাম। অন্য জায়গায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয়, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন। আল্লাহু আকবার। এ যুবক ভাই, আল্লাহ পাহাড়ের উপর নাজিল করে নাই, আল্লাহ জমিনের উপর নাজিল করে নাই, আল্লাহ আসমানের উপর নাজিল করে নাই, আল্লাহ আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন। কেন? যাতে করে আমার আল্লাহ আপনাকে আমাকে দামি বানায়া বানায়া মাওলার জান্নাতে যেতে পারি। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ জানিয়ে দেয়, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আয়াতে কারিমার তাফসীরের মধ্যে আসছে, ও নবী আমার, ওহীর মাধ্যমে যেই কালাম আমি আল্লাহ নাজিল করলাম, ওই কালাম আপনি পাঠ করুন, ওই কালাম আপনি তেলাওয়াত করুন। বলে কেন? পাথরওয়ালা যত পাথরওয়ালা দিল হোক না কেন, যত একেবারে কঠিনওয়ালা দিল হোক না কেন, আল্লাহর কালাম যখন শুনবে ওই মানুষের দিল পাথরওয়ালা থাকবে না, ওই মানুষের দিলটা মোমের মতন নরম বানিয়ে দেন তিনি কে? হাজার হাজার প্রমাণ আছে। আল্লাহ নবীর কণ্ঠের তেলাওয়াত দ্বারাই শুনেছে, চিৎকার করে কালিমা পড়ে মুসলমান হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আসুন, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক বলেন, আয়াতে কারিমা যখন তেলাওয়াত করা হয়, আয়াতে কারিমা যখন পাঠ করা হয়, খুব চুপ করে কান লাগে শোনো। বলে কেন? আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ তোমার সবচেয়ে দামি বানাবো। জোরে বলি সুবহানাল্লাহ। দামি বানাবেন কি? জোরে বলেন, কে দামি বানাবেন? আল্লাহ দামি বানাবেন। সম্মানিত হাজিরিন, এই জন্য যারাই কোরআনের ভুল ধরতে যায়, কোরআনের ভুল ধরা কোনোদিন সম্ভব না, বরং কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। কার ওয়াদা? জোরে বলতে হবে, কার ওয়াদা? আল্লাহ পাকের ওয়াদা। এই জন্য আল্লাহর কালাম এত দাম, যারাই শুনবে তারাই দামি হয়ে যাবে, ঠিক কিনা? যারা টাকা দ্বারা, যারা পয়সা দ্বারা, যারা মেধা দ্বারা, শ্রম দ্বারা আল্লাহর কালামের মহব্বত করার জন্য যারাই আগাবে, আল্লাহর ওয়াদা ওই মানুষগুলোকে আমি আল্লাহ হেফাজত করব। কার ওয়াদা ভাই? আল্লাহর ওয়াদা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই কালামের মজলিসে নিয়ে আসছেন। এজন্য আবারও শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই কোরআনুল কারীমের মাহফিলের একটা উদ্দেশ্য হলো আল্লাহ ভুলা বান্দাদেরকে আল্লাহর সাথে মিলিয়ে দেওয়া। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ ভুলা বান্দাদেরকে আল্লাহর সাথে কি করে দেওয়া? মিলিয়ে দেওয়া একমাত্র উদ্দেশ্য নাকি? যে কথাটা আমার শায়খ মুর্শিদ বরহুদুর রহমাতুল্লাহ আলাইহি বলতেন, কোরআনুল কারীমের মাহফিলের একটা দাওয়াত হলো আল্লাহ ভুলা বান্দাদেরকে আল্লাহর সাথে মিলিয়ে দেওয়া, আল্লাহ ভুলা বান্দাদেরকে কোরআনের সাথে মিলিয়ে দেওয়া। যখন কোরআনের সাথে আল্লাহ ভুলা বান্দারা যখন মিলে যায়, ওই বান্দাই তো নামাজিওয়ালা হয়ে যাবে, ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? ওই বান্দাই তো নামাজিওয়ালা হয়ে যাবে, ওই বান্দাই তো রোজাওয়ালা হয়ে যাবে, ওই বান্দাই তো নবীকে মুহাব্বত করবে, নবীরে ভালোবাসবে। ঠিক, নবীরে মুহাব্বত আর নবীরে ভালোবাসা বাইসা দুনিয়াটা যখন সাজাবে, ওই বান্দার মৃত্যু হইতে দেরি হয়, আল্লাহর জান্নাতে যাইতে কোনো দেরি হবে না। রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ রাজি আছি তো? নবীকে মুহাব্বত করব, কে কে হাত জায়গায় দেখেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আর বলুন আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। সকলে বলি আল্লাহু আকবার। শুনেন, এক বান্দা শুধু মুহাব্বত করেছে, দুরূদ পয়রা নবীর কবরের কাছে গেছে। আহমদ কবির রিফাই রাহমাতুল্লাহ আলাইহি নবীর কবরের কাছে যায়, শুধু নবীরে সালাম দিছে, রওজা আতহার ভেদ করে নবীদের হাতটা উঠে গেছে। আল্লাহু আকবার বলবেন না? নবীজির হাতের সাথে মুসাফা করে আহমদ কবির রিফাই রাহমাতুল্লাহ আলাইহি ধন্য হয়ে গেল। উনি মুসাফা করার পর মাটির জমিনের মধ্যে আপনার শুয়ে পড়লেন। জিজ্ঞাসা করা হল, জমিনের মধ্যে শুয়ে পড়লেন কেন? বলে, এখন সবাই আমার সাথে মুসাফা করতে আসবে, সবাই আমাকে বড় বুজুর্গ বলবে, সবাই আমারে আল্লাহওয়ালা বলবে, এই জন্য আমি নিজেকে নিজে মিটিয়ে দিলাম। মেটা দো আপনে হাস্তি কো আগার কুছ মর্তবা চাহো কে খা কে দানা মিলকর গুলো গুলজার হতা হয়। যে আল্লাহ যেন নিজেকে বিলীন করে দেয়, আমার আল্লাহ তার সবচেয়ে দামি বানিয়ে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য দুরুদের সাথে, নফলের সাথে, সুন্নতের সাথে যখন আমরা নবীকে মুহাব্বত করব, নবীর মুহাব্বত আর ভালোবাসা যখন দিলের মধ্যে রাখবো, আল্লাহ তাআলা দুনিয়াতেও আপনাকে আমাকে দামি বানাবেন, আল্লাহ তাআলা আখিরাতেও আপনাকে আমাকে দামি বানাবেন। সকলে বলি সুবহানাল্লাহ।
কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল ভুলতে পারি তোমায় কেমন করে, হে রাসূল ভুলতে পারি তোমায় কেমন করে, ঠিক কিনা? হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মক্কা মদিনা ছেড়ে। হে রাসূল ভুলতে পারি তোমায় কেমন করে, হে রাসূল ভুলতে পারি তোমায় কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে সুবিলিয়ে, খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে সুবিলিয়ে, তাই ফির কাফেরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হই সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল ভুলতে পারি তোমায় কেমন করে, হে রাসূল ভুলতে পারি তোমায় কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল ভুলতে পারি তোমায় কেমন করে, হে রাসূল ভুলতে পারি তোমায় কেমন করে। সকলে বলুন আমিন, আর জোরে বলুন আমিন। ওই নবীজির মুহাব্বত আর ভালোবাসা আল্লাহ আমাদের সকলকে নসিব করে দেন, আর জোরে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আসুন বাস্তবতা তো বলতেছিলাম, এই মাহফিলের একটা চাওয়া আর একটা পাওয়া হলো আল্লাহ বুলা বন্দারা আল্লাহর সাথে যেন মিলিয়ে যায়, ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? কখনো নামাজের মাধ্যমে, কখনো তেলাওয়াতের মাধ্যমে, কখনো জিকিরের মাধ্যমে, কখনো আপনার চোখের পানির মাধ্যমে যেন আল্লাহ ওয়ালা বন্দাগুলো আল্লাহর সাথে যেন মিলিয়ে যায়। সকলে বলুন আমিন, আর জোরে বলুন আমিন। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যদি 5 ওয়াক্ত যদি নামাজ পড়ে, আল্লাহ তাআলা ঠিক মতো যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই বান্দাকে প্রথম হলো দুনিয়ার মধ্যে রিজিকের এত অভাব অনটন ও অভাব অনটন আল্লাহ তাআলা তাকে দূরীভূত করে দেবে। জোরে বলে সুবহানাল্লাহ। এক কথায় তাকে 5টা পুরস্কার ঘোষণা করবেন। কে করবেন? জোরে বলেন কে করবেন? আল্লাহ ঘোষণা করবেন। দুনিয়াতে রিজিকের অভাব অনটন আল্লাহ তাআলা তার থেকে দূর করে দিবেন। আর 4টা হলো আখিরাতে, আমি সেগুলো কোন বলবো না। ডান হাতে আমলনামা দিবেন, ফুলসরাত বিজলির আকারে পার করে দিবেন, বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। আমরা এগুলোই তো চাই নাকি? হ্যাঁ, আমরা এগুলোই তো চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নসিব করে দেন। আরো বড় সুবর্ণ সুযোগ হলো 5 ওয়াক্ত নামাজ যদি কেউ পড়ে, আল্লাহ তাআলা তাকে 50 ওয়াক্ত নামাজেরই নেকি দান করে দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। পড়লাম কয় ওয়াক্ত নামাজ? সবাই বলেন। পড়লাম, আদায় করলাম 5 ওয়াক্ত নামাজ, বিনিময় পেলাম 50 ওয়াক্ত নামাজ। আলহামদুলিল্লাহ বলুন। কি বলেন? রাজি আছি তো ইনশাআল্লাহ? হ্যাঁ। আর যখন নামাজ পড়ে আপনি যখন যাবেন, আপনার মৃত্যুটা ঈমানওয়ালাদের মতন মৃত্যু হয়ে যাবে। আর যদি নামাজ যদি না পড়া হয়, যদি রাসূলের সুন্নাহর সাথে যদি আপনার কোনো সম্পর্ক না থাকে, তামাম দুনিয়ার পানি পান করানোর পরও আপনার পিপাসা কখনো নিবারণ হবে না। কি বলেন? জোরে বলি নাউজুবিল্লাহ। আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। আসুন আমি আপনাদের মাঝে সূরা হাজাব থেকে একটি আয়াতে কারিমার অংশ বিশেষ পাঠ করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতুল উলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মহিলাদের ঘরটা হলো তার আশ্রয় কেন্দ্র। কি ভাই? মহিলাদের ঘরটা হলো তার আশ্রয় কেন্দ্র। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতুল উলা, তোমরা জাহিলিয়াত যুগের মতন ঘর থেকে তোমরা বের হয়ো না। কে বললেন? কথা খুব ভালো করে বুঝতে হবে। কে বললেন? আল্লাহ বলেন, জাহিলিয়াত যুগের মতন তোমরা ঘর থেকে বের হওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা, এরপরে ঘরে নামাজ কায়েম করতে হবে, নামাজ ঠিক মতন পালন করতে হবে। ওয়া আতিনাজ যাকাতা, যাকাত দিতে হবে। ওয়া আতিনাল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুকরণ করবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই কাজটা করতে হবে। এবার আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে যে বলছেন মহিলারা ঘরের মধ্যেই থাকবে, ঘর থেকে বের হতে পারবে না, এমন কথা নাই। হ্যাঁ, জরুরত বশত ঘর থেকে বের হতে পারবে, কোনো সমস্যা নাই। এই ক্ষেত্রে হাত মোজা লাগবে, পা মোজা লাগবে, পুরা এ টু জেড চেহারা এবং পুরো শরীরটা তার ঢাকা থাকতে হবে। কার হুকুম? জোরে বলতে হবে, কার হুকুম? আল্লাহর হুকুম। আপনার এখনকার বর্তমানে যে পোশাক বের হয়েছে, যেটা বোরকা বের হয়েছে, এটাকে বোরকা বলা হয় না, এটাকে বলা হয় উলঙ্গনা এবং বেহায়াপনা ছাড়া কিছুই নাই। অর্থাৎ আমার বোনেরা, আমার ছোট ছোট আমার বোনেরা, আমার ভাবিরা এমন পোশাক পরে, মাইদের পোশাক এখনো ঢোলা ঢালা আছে, সকলে বলি আলহামদুলিল্লাহ। এমন চিপাচাপা পোশাক পরে শরীরের মধ্যে আপনার তাকালে দেখা যায় তার শরীর কতটুকু চওড়া, কতটুকু বডি ফিটনেস, কি অবস্থা, এটা ধরা যায় কি যায় না? কথা বলা আমি মনে ভুল বলছিলাম নাকি? এটা কখনো বোরকা বলা যাবে না, কখনো বোরকা বলা যাবে না। শরীয়তের দৃষ্টিকোণ থেকে বোরকা এটাকেই বলা হয়, একটা মা বা একটা বোন বা একটা ভাবি বোরকা গায়ে দিবে, শরীরকে অনুভব করা যাবে না কতটুকু চওড়া, কতটুকু লম্বা, কতটুকু বডি ফিটনেস, মোটা তাজা অনুভব করা, এটাকে বলা হয় বোরকা। আর যেগুলো এখন বের হয়েছে এটা বোরকা না, এটা হলো তার একটা নব্য সংস্কৃতি। এই সংস্কৃতির জন্য জাহান্নামের আগুনে জ্বলতে হবে। চিৎকার করে বলি নাউযুবিল্লাহ। তাহলে আজ থেকে, আজকের মাহফিল থেকে তওবা গ্রহণ করবেন। এমন বোরকা আপনি নিজে বানাবেন না, মেয়েকেও দিবেন না, বোনকেও দিবেন না, আপনার স্ত্রীকে কখনো পড়তে দিবেন। বোরকাটা হবে কেমন? ঢিলা ডালা, ইনশাআল্লাহ। আল্লাহ বুঝার মতো তৌফিক দান করে দেন। হ্যাঁ, এখন ঘর থেকে বের হতে হবে। ঘর থেকে বের হতে হলে আপনার সুগন্ধি ব্যবহার করা যাবে না, ঠিক কিনা? অর্থাৎ এমন কাজ করা যাবে না যেটা পরপুরুষ তার দিকে আকর্ষণ করে বা সেও আবার পরপুরুষের দিকে আকর্ষণ করে, এমন কিছু করা যাবে না, ইনশাআল্লাহ। আল্লাহর নবী আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরপরে নামাজ আদায় করতে হবে, যাকাত প্রদান করতে হবে। যদি তার উপরে এককভাবে যাকাত হুকুম হয়, যাকাত প্রদান করতে হবে, আল্লাহর রাসূলের অনুকরণ করতে হবে। তাহলে দুনিয়াতে ওই মহিলা কামিয়াব হয়ে যাবে, আখিরাতে ওই মহিলা কামিয়াব হয়ে যাবে। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের মাঝে মুসলিম শরীফ থেকে একটা হাদিসে মোবারক পাঠ করেছিলাম, বুখারী মুসলিম থেকে। নবীজি বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা, খায়রু মাতা'আদ দুনিয়া আল মারাতুস সালিহা। নবীজি বলেন, পুরা দুনিয়াটা হলো ভোগ বিলাসের একটা জায়গা, আনন্দ উপভোগ করার একটা জায়গা। বলে কোন জায়গা? না, বলে যেই ঘরের মধ্যে আল্লাহওয়ালা একজন স্ত্রী হয়, যেই ঘরের মধ্যে সতী সাধবী একজন মা হয়, যেই ঘরের মধ্যে আপনার চক্ষু শীতল করা একজন স্ত্রী হয়, ওই ঘরটা নবীজি বলেন ওইটা একটা জান্নাতের বাগিচা, জান্নাতের একটা টুকরা। সকলে বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। এই জন্য আজকে আলোচনা থেকে আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে। একজন মেয়ে আপনার 10 বছর মাদ্রাসায় পা দিল, মহিলা মাদ্রাসায় পা দিল, পা দেওয়ার পরে যেদিন ভর্তি করে দিলেন, পরের দিন আইসা মাকে বলে, মা আমি কিন্তু মাদ্রাসায় যাব না। বলে কেন যাবে না? যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে বোরকা সুন্নত মোতাবেক বোরকা না কিনে দেন, ততক্ষণ পর্যন্ত আমি মাদ্রাসায় যাব না। সকলে বলি আলহামদুলিল্লাহ। এই যে তাহজিব তামাদ্দুন শিষ্টাচার আল্লাহ তাআলা দ্বীনি ইলমের মধ্যে, দ্বীনি মারকাজের মধ্যে যখন ঢুকে গেল, তার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কায়েম করে দিলেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়াকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতিনাল্লাহা ওয়া রাসূলা। এই কাজগুলো যখন করা হয়, দুনিয়াতে ওই মহিলাটা দামি হয়ে যায়, ওই মাটা দামি হয়ে যায়, ওই বোনটা দামি হয়ে যায়। মৃত্যু হইতে দেরি হয়, আল্লাহর জান্নাতে যাইতে কোনো দেরি হবে না। জোরে বলি সুবহানাল্লাহ।
আর জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেছেন, আমাকে তুমি একটা কোরআন হাদিস ওয়ালা, আমাকে তুমি আল্লাহ ওয়ালা শিক্ষিত একটা মা দাও, আমি তোমাকে শিক্ষিত একটা জাতি উপহার দিব। জোরে বলি সুবহানাল্লাহ। শিক্ষিত একটা জাতি উপহার দিব। আর অনেক মহিলারা আছে, নবী বলেন অনেক মহিলাদেরকে আমি দেখলাম জাহান্নামী জাহান্নামী বলে। কেন? একাধিক মহিলারা হলো স্বামীর বদনাম করে, স্বামীর নাশুকরিয়া আদায় করে। এই জন্য কোশ্চিন কালো স্বামীর নাশুকরিয়া আদায় করা যাবে না, তাহলে দুনিয়া তো ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আখিরাত তো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য দুনিয়ার মধ্যে অনেক দাম, অনেক দাম। রহমাতাল লিল আলামিন তিনি বলেন ওই ঘরটা হলো দামি, যে ঘরের মধ্যে আল্লাহ ওয়ালা একজন মা হয়, যে ঘরের মধ্যে সতী সাথী একটা মা হয়, ওই ঘরটা হলো আল্লাহ ওয়ালা, আল্লাহ ওয়ালার ওই ঘরটা হলো জান্নাতের একটা বাগিচা। এই জন্য আমরা বলে থাকি, হাত যেমন হয় পিঠাও তেমন হয়। যারা বলো ঠিক কিনা? হাত যেমন হয় পিঠাও তেমন হয়। আমার আপনার মাহফিল ছিল এক জায়গায়, জিজ্ঞাসা করলাম, হুজুর পিঠাটা বাঁকা কেন? হুজুর আমি তো জানি না, আমার স্ত্রীকে জিজ্ঞাসা করে আসি। জিজ্ঞাসা করলে, স্ত্রী বলো পিঠাটা বাঁকা কেন? বলে মনে কিছু নিবেন না, হাত বাঁকা এই জন্য পিঠাটা বাঁকা। ঠিক কিনা? কথা বলেন ঠিক? আমার আপনার মা হচ্ছে, আমার আপনার বোন হচ্ছে কোরআন সুন্নাহর ফ্যাক্টরি। এবং হাত হাত যেমন হবে পিঠাও তেমন হবে, হাত যেমন হবে সন্তানও তেমন হবে। মা যদি ভালো হয় সন্তান ভালো হবে, মা যদি আল্লাহ ভালো হয় সন্তান আল্লাহ ভালো হবে, মা যদি আপনার নামাজি ভালো মেয়েও নামাজি ভালো হবে, মা যদি তাহাজ্জুদ গুজার হয় মেয়েও তাহাজ্জুদ গুজার হবে, ছেলেও তাহাজ্জুদ গুজার হবে। মা যদি আপনার টাচ মোবাইল দেখে নেওয়ালা হয়, ওই ঘর থেকে খারাপ মেয়ে ছাড়া কখনো ভালো মেয়ে জন্মাবে না। জোরে বলুন ঠিক কিনা? মা যদি সিরিয়াল চায়, মা যদি আপনার পরক্রিয়া করে, তার গর্ভ থেকে কখনো ভালো মেয়ে এবং ভালো সন্তানের আশা করা কোশ্চিন কাল, কথা বলেন না, কোশ্চিন কাল যাবে না। ঠিক কিনা? এবার আসুন, কেমন ছিলেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার জিন্দেগি? জানার প্রয়োজন আছে নাকি নাই? আরে কথা বলুন, আছে নাকি নাই? জানার প্রয়োজন আছে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বিবাহের প্রস্তাব দেয়, এমন সময় খাদিজা রাদিয়াল্লাহু আনহা অনেক বড় ধন দৌলতের মালিক, অনেক বড় টাকা পয়সার মালিক ছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন অনেক বড় টাকা পয়সার মালিক, অনেক বড় ধন দৌলতের মালিক ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। এক রাতে পাওয়া যায় 40 মণ ছিলেন তার স্বর্ণ। জোরে বলি সুবহানাল্লাহ। 40 মণ ছিলেন তার স্বর্ণ। কিন্তু দ্বীনের জন্য, ইসলামের জন্য কুরবানি করতে 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 যখন তার জামা এবং যখন তার কাপড়ের মধ্যে তালি লেগে গেল, রহমাতাল লিল আলামিন বলেন এমন হালত, আবার যে তালি লাগাবো ওই কাপড়টা পর্যন্ত ঘরের মধ্যে ছিল না। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। ওয়াল্লাহু আব্বাজান কেমন ছিলেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা? এমন কাপড় ছিল না, তালি দেওয়ার মতন ঘরের মধ্যে কোনো কাপড় ছিল না। এমন যখন হালত হয়ে গেল, এমন সময় নবী বলেন, খাদিজা তুমি আমার কাছে কিছু চাও না কেন? খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী আমার, আমি আপনার কাছে কিছু চাইবো, আর যদি আপনি না দিতে পারেন আপনি কষ্ট পেয়ে যাবেন, আপনি অসন্তুষ্ট হয়ে যাবেন, এটা আমি কখনো বরদাস্ত করতে পারবো না। এই জন্য আমি কিছু চাই না। জোরে বলি সুবহানাল্লাহ। কেমন ছিলেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা? ও আব্বাজান ও আম্মাজানেরা, তার থেকে শিক্ষা অর্জন করতে হবে। দুনিয়া আল্লাহ আপনাকে আমাকে কামিয়াব বানাবে, আখিরাতও আল্লাহ আপনাকে আমাকে কামিয়াব বানাবে। জোরে বলি সুবহানাল্লাহ। কেমন ছিলেন? এরপরে খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবীরে বললেন, নবী আমার, আমি আপনার কাছে 3টা জিনিস আবদার করব। নবীজি বলেন, আবদার করো। কি তুমি আমার কাছে আবদার করো? তুমি আমার আবদার করো। 1 নম্বর, খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী আমার, আমি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব, ওই সময় আপনার ব্যবহৃত জামা দেয়া আপনি আমারে কাফন দাফন দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার ব্যবহৃত জামা কাপড় দিয়ে আপনি আমারে কাফন দাফন দিবেন। ও খাদিজা, বুঝলাম, আর কি? আর কি তুমি আমার কাছে
কাছে ওয়াদা করো। বলে দ্বিতীয় নম্বর আমার চাওয়া পাওয়া হলো, আমি যখন কবরের জমিনে আমার নামানো হয়, আপনার নিজ হাত দ্বারা আমাকে আপনাকে কবরের জমিনে নামাবেন। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আপনার নিজ হাত দ্বারা আমার কবরের জমিনে নামাবেন। ও খাদিজা, বুঝলাম আমার নিজ হাত দ্বারা আমি কবরে নামাবো। ও নবী আমার, আমাকে কবরের জমিনে নামার পর ওখান থেকে আপনি তাৎক্ষণিক বিদায়ও হবেন না, কবরের চতুর্দিকে আপনি একটু হাঁটবেন, হাঁটার পর এরপরে আপনি তারপর ওখান থেকে বিদায় হয়ে যাবেন। এর আগে আপনি কখনো বিদায় হবেন না। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী জানিয়ে দেয়, ঘরটা যদি, ঘরের মধ্যে একজন যদি আল্লাহওয়ালা মা হয়, ঘরটা হবে জান্নাত। তার বাস্তবতার নমুনা হলো হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা। ও আব্বা জানেরা, ও আম্মা জানেরা, গভীর মনোযোগ দিয়ে শোনা চাই, দেখুন চোখ দিয়ে পানি বের হয় কিনা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু জানিয়ে দেন, আল্লাহর ভয়, জাহান্নামের আগুনের ভয়, যার চোখ থেকে মশার পাকা পরিমাণ চোখের পানি পড়বে, ওই চোখের উপর আমার আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিবেন আমার আল্লাহ। ও নবীর উম্মত, যখন এই কথা বলা হয়, নবীজি বলেন, ও খাদিজা বলো বলো বলো, আমার জামা দিয়ে তোমারে আমি কেন কাফন পরিধান করে দিব? খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলে, স্বামী আমার, আপনার শরীরের জামা যদি আমার গায়ে লাগিয়ে যায়, জাহান্নামের আগুনের অধিকার নাই আমার খাদিজার স্পর্শ করার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। আর জোরে বলুন আল্লাহু আকবার। কোনদিন অধিকার নাই আপনার জামা মুবারক ভেদ করিয়া আমার গায়ে জাহান্নামের আগুন লাগবে। জাহান্নামের আগুনের কোনো বড় অধিকার নাই। নবী বলেন, আমি পাইলাম। এরপরে আমি কেন তোমারে কবরের জমিনে নামাবো? আমি কেন তোমারে কবরের জমিনে শোয়াবো? তুমি বলো। খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেন, স্বামী আমার, এই জন্য আপনি আমার কবরের জমিনে রাখবেন, কারণ আপনার পা যে কবরের জমিনে রাখবে, আপনার পা যে কবরের জমিনে থাকবে এবং আপনার হাত মুবারক কবরের জমিনে লাগবে, ওই কবরের জমিনে আগুন আসতে কখনো পারবে না। জোরে বলি সুবহানাল্লাহ। এবার আমার নবী বলেন, এর খাদিজা, তৃতীয় নম্বর তুমি কেন বলেছো কবর দেওয়ার পর সাথে সাথে ওখান থেকে যেন বিদায় না হয়ে যায়, কিছুক্ষণ যেন ঘোরাফেরা করি? কারণটা কি? খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেন, মানুষ যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, তার আব্বা, তার আম্মা, তার ছেলেরা, তার মেয়েরা, তার সবাই মিলিয়া চোখের পানিগুলো দিয়া দিয়া মাটি দেয় আর বলে, আমার আব্বার কবরের মাটি দেই, আমার মায়ের কবরে আমি মাটিগুলো দেই। এইভাবে চাপা মাটিগুলো দেওয়া হয়, চোখের পানিগুলো দিয়া দিয়া যখন তাকে বিদায় করে দেওয়া হয়, 40 কদম যখন বিদায় হয়ে যায়, এমন সময় নবীজি বলেন, মানুষকে কবরের জমিনে বসানো হয়। এরপরে ফেরেশতা তার সামনে হাজির হয়ে যায়, তাকে প্রশ্নের সম্মুখীন করা হয়, মার রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তোমার রবকে, তোমার দ্বীনকে, তোমার নবীকে। এইভাবে যখন তাকে প্রশ্ন করা হয়, আম্মা জান খাদিজা বলেন, নবী আমার বড় ভয় হয় যখন আমারে প্রশ্ন করে বসে, আবার বড় ভয় হয় জবাবগুলো আমি ঠিক মতন দিতে পারবো কিনা, বলে ভয় হয়। এই জন্য আপনি রহমাতাল লিল আলামিন চতুর্দিকে ঘুরবেন, ওই সময় থাকবেন যখন আমারে প্রশ্ন করা হয়, ওই সময় আপনি পয়গম্বর আমার প্রশ্নের গুলো জবাব দিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনও প্রশ্ন যখন তার মেনে নিলেন, তিনোটা যেই যে আবদার করলেন, সমস্ত আবদার মেনে নিলেন। এবার নবীজির আপনার ব্যবহৃত জামা মোবারক দিয়া তাকে আপনার গোসল দেওয়া, তাকে কাফন পরিধান করে দিলেন। যখন নবীজি তাকে আম্মা জান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে কবরের জমিনে যখন রাখা হয়, এমন সময় বারবার নবী চাচ্ছেন খাদিজা রাদিয়াল্লাহু আনহার চেহারাটা পশ্চিম দিকে ঘুরে দেওয়ার জন্য। একবার নয়, দুইবার নয়, বারবার যখন চায়, বারবার নবী চেষ্টা ব্যর্থ হয়ে যায়। এর নবীর
উম্মত, ও আব্বা জানেরা, ও আম্মা জানেরা, গভীর মনোযোগ দিয়ে শুনে যায়। বারবার যখন যাওয়া হয় আর কিন্তু তার চেহারাটা কিবলার দিকে ঘুরে না, এমন সময় আমার আল্লাহ তাআলা ওহী নাজিল করে নবীর জানিয়ে দেয়, নবী আমার তার চেহারা কিবলার দিকে ঘুরবে না, তার চেহারা আমার মাওলার আরশ মোল্লার দিকে তাকিয়ে আছে। জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। তার চেহারা আরশ মোল্লার দিকে তাকিয়ে আছে, আমি আল্লাহ স্বয়ং খাদিজার দিকে তাকিয়ে আছি। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যখন তার চেহারাটা কিবলার দিকে এইভাবে পশ্চিম দিয়ে এইভাবে আরশ মোল্লার দিকে যখন তাকানো আছে, এমন সময় তিনটা যখন প্রশ্ন করলেন, তার জামা দিয়া তাকে দাফন করবেন, কবরে জমিন রাখবেন, চতুর্দিকে ঘুরবেন। এমন সময় নবী বলেন, খাদিজা আমি তোমার সমস্ত কথাগুলো মেনে নিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর কাছে নাজিল করে দিল, ও নবী আমার আপনি যেরকম প্রস্তাবগুলো মেনে নিলেন, আমি আল্লাহ স্বয়ং প্রস্তাবগুলো মেনে নিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। ও নবীর উম্মত, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত দামি বানালেন, এত আল্লাহ তাআলা দামি বানালেন। এই জন্য দামি ঘর থেকে যারাই হবে তাদেরকে দামি বানাবেন তিনি কে? আর জোরে বলুন তিনি কে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নারীদের সবচেয়ে নিরাপদ জায়গা হলো ঘর, সবচেয়ে নিরাপদ জায়গা হলো ঘর। যখন ঘর থেকে বের হয়, জাহিনের যুগের মতন হওয়া যাবে না, পর্দার সাথে বের হতে হবে। কারণ হুকুমটা হলো কার? একদিন একটা মজলিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার স্ত্রীরা বসা আছে। এমন সময় উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু আসতেছেন। নবী বলেন, ও বিবিরা রে, এখান থেকে বিদায় হয়ে যাও, এখান থেকে বিদায় হয়ে যাও। বলো কেন? বলে ওই যে অন্ধ সাহাবী আসতেছে। তখন আম্মা জান্নাহ বলল, ও নবী আমার, আমরা তাকে দেখি, তাই সে তো আমাদেরকে কখনো দেখে না, তাহলে যাওয়ার প্রয়োজন কি? নবী বলেন, না না, এইটার নাম পর্দা না। পুরুষ দেখলে নারী দেখতে পারবে না, এটা না। পুরুষের জন্য যেরকম পর্দা আছে, নারীর জন্য পর্দা আছে। জোরে বলুন ঠিক কি না? নবীজি বলেন, এই স্ত্রীরা শোনো, বুঝলাম অন্ধ সাহাবী তোমাদেরকে দেখতে পায় না, এটা বুঝলাম, কিন্তু তোমরা তাকে দেখো কিনা? বলে, হ্যাঁ আমরা দেখি। নবীজি বলেন, এটার নামই তো পর্দা। আল্লাহু আকবার বলেন, সকলে বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজির, নবীজি বুঝালেন, সুতরাং পুরুষের জন্য একা পর্দা নয়, নারীর জন্য পর্দা আছে নাকি নাই? কথা বলেন। আর সমাজের মধ্যে পর্দা নদী, পর্দা তো পর্দা নদী হয়ে গেছে। পর্দা বলতে আমাদের সমাজের মধ্যে কিছু নাই, আছে বলেন? কথা বলেন, আছে? পর্দা করে চলো নারী, হবে জাহান, হবে জান্নাত, হবে তোমারই। ঠিক কি না? পর্দা করে যখন নারী চলা হয়, নারীর জন্য যেরকম জান্নাত আছে, পর্দা করে যদি পুরুষ চলা হয়, পুরুষের জন্য আল্লাহর জান্নাত আছে। ঠিক কি না? হ্যাঁ, জোরে বলুন ঠিক কি না? সম্মানিত হাজিরিন, এই জন্য বলেছিলাম, মা যেমন হয়, গাছ যেমন হয়, গাছ থেকে ফলটা ওরকমই হয়। কথা বলেন ঠিক কি না? জোরে বলুন ঠিক। গাছ যেমন হয়, গাছ থেকে ফলটা সেম টু সেম ফল হয়। ঠিক কি না? হ্যাঁ, কেমন ফল হয় এবার আসুন। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা থেকে জন্মগ্রহণ করেছেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। চিৎকার করে বলি আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। শুনেন, একটু কথা বলি। খাদিজা রাদিয়াল্লাহু আনহা যখন নবীজির কাছে বিয়ে বসেন, সমস্ত ধন দৌলতের মালিক নবীজিকে খাদিজা রাদিয়াল্লাহু আনহা বানিয়ে দিলেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। ও নবী, আমি আপনাকে মালের মাধ্যমে ধনী কি বানাই নাই? হযরতে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা সম্পদের মাধ্যমে আল্লাহ তাআলা নবীরে যখন ধনী বানিয়ে দিলেন। এই জন্য নবীজি বলেন, খাদিজা, আমি এত টাকা, এত পয়সাগুলো কোন পথে ব্যয় করলাম, কোন কাজে ব্যয় করলাম, কোনদিন তো তুমি আমাকে প্রশ্ন করলা না। আলহামদুলিল্লাহ বলুন, আর জোরে বলুন আলহামদুলিল্লাহ। মিয়া খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী আমার, প্রশ্ন আমি করতে পারি না। কেন? বলে, আমার জামাই
অপথে কুপথে কোনোদিন এই টাকা খরচ করে নাই। উম্মতের জন্য বিলীন করতে 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 এমন হালত হয়ে গেল, আসুদা ইয়াওমান আজুয়া ইয়াওমান মুতাতাইনি মুতাতাবিয়ান শাহরুনা ও শাহরাইন। নবীজি বলেন, আম্মাজানরা বলেন, আরে দ্বীনের জন্য কুরবানি করতে করতে এমন হয়ে গেল 1 মাস 2 মাস পর্যন্ত আমাদের চুলায় কোনোদিন আগুন জ্বলে নাই। আল্লাহু আকবার বলেন। আপনার বাসার স্ত্রী কখন মানবে বলেন? কথা বলেন না কেন? এই মিয়া নবীর উম্মত দাবি করেন, স্ত্রী কখনো মানবে? সবাই বলেন হ্যাঁ, কখনো মানবে না। স্ত্রী কি মানি তো? একজনে বলছে হুজুর মানা তো দূরের কথা, বরং পিটাইবো। আসলেই বাস্তব। খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেন, শাহরুখ যাওয়া হলো, ওরা কাবিন নাফিলের কাছে যখন নিয়ে যাওয়া হলো, আর বলুন দেখো দেখো আমার তোমার ভুঞ্জামের কি হালত। ওরা কাবিন নাফিল দেখা মাত্র নবীর চিনি ফেললো, আর বলল ভুঞ্জামাই ভয়ের কোনো কারণ নাই, যেই ফেরেশতা সমস্ত নবীদের কাছে আসছে ওই ফেরেশতা আপনার কাছে আজ হাজির হয়ে গেল। আপনার কোনো ভয় না, আপনার কোনো পেরেশানি নাই। তবে বাইরে ও আমার ভুঞ্জামাই, যেই মক্কাতে আপনি থাকতেছেন এই মক্কা থেকে আপনাকে একদিন না একদিন উম্মতে বের করে দিবে। সকলে বলি নাউজুবিল্লাহ। যখন এই কথা বলা হয় নবীজি বলেন, হ্যাঁ হ্যাঁ আসলে কি আমাকে বের করে দিবে? বলে হ্যাঁ আসলে আপনাকে বের করে দিবে। যখন এই কথা বললেন নবীজির চোখের পানি আরো বেড়ে গেল, আরো বেড়ে গেল। ওই সময় ওরা কাবিন নাফিল বললেন, আমি যদি ওই সময় দুনিয়াতে থাকি আমি অবশ্যই আপনার সাহায্য করব। জোরে বলি সুবহানাল্লাহ। এতটুক বলার কারণে, এতটুক কথা বলার কারণে আমার আল্লাহ ওরা কাবিন নাফিলকে জান্নাতের মেহমান বানিয়ে দেয়। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এ নবীর উম্মত, এই যুবক ভাই আম্মা জানেরা, হে আব্বা জানেরা, ভালো করে শুনুন কেমন ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আর কেমন ছিলেন তার মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা একদিন স্বপ্নে দেখলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বারবার ডাকতেছেন খাদিজা, বারবার ডাকতেছেন ফাতেমা। ডানে ডাকেন ফাতেমা, বামে ডাকেন ফাতেমা। এমন সময় ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ঘর থেকে আওয়াজ দিতেছেন, আব্বাজান আমি ফাতেমা হাজির, ও আব্বাজান আমি ফাতেমা হাজির। যখন এই কথা বলতেছেন, এমনকি যখন পিছন থেকে ডাক দিলেন তখন নবীজি পিছন থেকে গাড়টা ঘুরিয়ে দেখেন ফাতেমা এই জায়গা হাজির হয়ে গেল। নবীজি বললেন, ফাতেমা আজ তুমি সেহরি খাইবা তোমার জামাই হযরত আলীর সাথে, আর তুমি ইফতার করবা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতের দস্তরখানায়। জোরে বলি সুবহানাল্লাহ। এ নবীর উম্মতে আব্বা জানে আম্মা জানেরা, ভালো করে শুনেন কেমন হালত বলা হয়, কেমন হালত বলা হয়। এটা স্বাভাবিক মানুষের কোনো স্বপ্ন নয়। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ছিলেন স্বপ্ন। যাই হোক, স্বামীর সাথে মিলিয়ে যখন সেহরি খাইলেন, সেহরি খাওয়ার পর আলী রাদিয়াল্লাহু আনহু যখন মসজিদে চলে গেলেন ফজরের নামাজ পড়ার জন্য, আর ফাতেমা রাদিয়াল্লাহু আনহা অভ্যাস হলো ফজরের নামাজ পড়িয়া ওই জায়গা থেকে কখনো উঠতেন না। ওই জায়গা থেকে না উঠিয়া তাসবিহাত পালন করতেন, দুরূদ শরীফ পালন করতেন, ইশরাক চারতো নামাজ পড়ে এরপরে মুসল্লা থেকে বের হয়ে যেতেন। কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহা আজকের অবস্থা বড় যখন খারাপ হয়ে গেল, নবী আলী রাদিয়াল্লাহু আনহু যখন বাসায় আসলেন, আয়েশা দেখেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা রুটি বানাবার জন্য অনেক কাইগুলো স্তূপ করে ফেললেন এবং অনেক জামা কাপড় জমা করে ফেললেন ধোয়ার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করলেন, ও ফাতেমা আজকে তো বুঝলাম না, বিগত দিন ও ভাই মুখটা চৈচির হয়ে যাচ্ছে, বিগত দিন তুমি তো ফজরের নামাজ পড়ে ওই জায়গায় মুসল্লায় বসে থাকো, দীর্ঘ সময় পর্যন্ত থাকো, কিন্তু আজকে ব্যাপারটা একটু ভিন্ন দেখা যায়। বলে কি ভিন্ন দেখা যায়? জামা কাপড় অনেকগুলো একাকার করে ফেললা ধৌত করার জন্য, অনেক কাই জমা করে ফেললা রুটি বানাবার জন্য, কিন্তু আজকে এমন হলো কেন? কোনো প্রশ্নের জবাব দেয় না, কাজ করতেছে। আমার কথা সবাই বুঝেন? কথা মনে হয় বুঝেন না? কাজ চলমান, কাজ চলতেছে। এমন সময় কিছুক্ষণ নীরবতা পালন করার পরে স্বামীরে বললেন আসেন। যখন কাছাকাছি হাজির হয়ে গেল আর বললেন, স্বামী আমার
আজ রাত আমি আমার আব্বাজানকে স্বপ্নে দেখলাম। আব্বাজান আমারে বললেন, ও ফাতেমা, আজ রাত তুমি সেহরি খাইবা তোমার জামাইয়ের সাথে, আর তুমি ইফতার করবা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতের দস্তরখানায়। জোরে বলে সুবহানাল্লাহ। যখন এই কথা বললেন, আলী বলেন, ও ফাতেমা আসলে তাই নাকি? বলে, হা হা। যখন এই কথা বললেন, আলী রাদিয়াল্লাহু আনহু হাউমাউ করে কান্না শুরু করে দিল। এমন কান্না, এমন কান্না, এমন কান্নার আওয়াজ। আর আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ও বিবি রে, কি তুমি স্বপ্ন আমারে বললে আমি আর সহ্য করতে পারি না। তার মানে আজ দুনিয়ার থেকে তুমি চিরতরে বিদায় হয়ে যাইবা, আমি আলী কিন্তু সহ্য করতে পারি না। এই স্বপ্ন দেখার পর একটু পর যখন কাজগুলো অনেকটা করে ফেললেন, এমন সময় আলী রাদিয়াল্লাহু আনহুর হাত ধইরা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বারবার কান্না করতেছেন আর বলেন, স্বামী আমার আপনি আমারে মাফ করে দেন, ও স্বামী আমার আপনি আমারে মাফ করে দেন। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, স্ত্রী রে, তুমি আমারে মাফ করে দাও। আমার জীবন জলের পথায় আমি ভালো তোমারে শাড়ি পরাইতে পারি নাই, ভালো গহনা তোমারে কিনা দিতে পারি নাই, ভালো খাবার তোমার আমি পরিবেশন করতে পারি নাই, ভালো জায়গায় আমি তোমারে রাখতে পারি নাই। অথচ তুমি হইলা আমার নবীর মেয়ে, তুমি হইলা, তুমি তোমাকে বলা হয় বেজাতুম মিন্নি, তোমার এত বড় দাম, এত বড় মর্যাদা, আমি আলী হয়ে কিছু করতে পারি নাই, তুমি আমারে মাফ করে দাও, অন্যায় বুঝি করেছি, তুমি আমারে মাফ করে দাও। এইভাবে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ক্ষমা করে দাও। স্ত্রী বলেন, স্বামী আমার আপনি আমারে মাফ করে দেন, জীবন চলার পথে আমি আপনার খেদমত করতে পারি না, খেদমত করে আমি আপনার মনটা ভালো করে জোগাড় করতে পারি না, ও স্বামী আমার আপনি আমারে মাফ করে দেন। একজন আরেকজন বলতেছেন মাফ করে দেন। এমন সময় দুজন কান্নার আওয়াজ, কান্না করতে 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 বুক মোবারক যখন ভাসিয়ে ফেলছেন, এমন সময় হাসান আর হোসেন রাদিয়াল্লাহু আনহু বলেন, ও আব্বা আপনি কাঁদেন কেন? প্রশ্নের জবাব নাই। আবার বলেন, আম্মা জান আপনি কেন কাঁদেন? আম্মা জানও প্রশ্নের কোনো জবাব দেয় না। বাবা মা দুজন কাঁদে, কেউ কিন্তু প্রশ্নের কোনো জবাব দেয় না। এমন সময় আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, সন্তান আমাদের কাছে প্রশ্নের তোমরা জবাব পাইবা না, যদি প্রশ্নের জবাব পেতে হয় তোমার নানার কবরের কাছে হাজির হয়ে যাও। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। ও আব্বাজান, ও আম্মা জানেরা, কেমন ছিল স্বামী স্ত্রীর সংসার, কেমন ছিল তাদের মধুময় জিন্দেগি। জিন্দেগিকে আল্লাহ পরিবর্তন করে দিবে, জীবন আল্লাহ পরিবর্তন করে দিবেন। যখন এই কথা বলা হয়, এক ভাই আরেক ভাইরে বলেন, ভাই রে ভাই, এতক্ষণ পর্যন্ত মা রে বললাম, মা কোনো কথা বলে না, আব্বাজান রে বললাম, আব্বাজান কোনো কথা বলে না, চলো চলো আমরা দুই ভাই যাই আমার নবীর রওজার কাছে আমরা হাজির হয়ে যাই। আল্লাহু আকবার বলেন। দুনো ভাই নবীর কাছে, নবীর কবরের কাছে হাজির হয়ে গেল। আর বলে, নানা ভাই, মা বাবা কাঁদে, কেন কাঁদে? একজন প্রশ্নের কোনো জবাব দেয় না। ও নানা ভাই আপনি বলেন কেন তারা কাঁদে? নবী বলেন, ও ভাই তাড়াতাড়ি তোর মার কাছে যাও, তোমার আম্মা জান দুনিয়ার জমিন থেকে আজ চিরতর বিদায় হয়ে যাবে। তা আল্লাহর নবী কথা বললেন, নানারা শুনে, নাতিরা শুনে, আর দুনিয়ার কেউ শুনি না। কেমন আল্লাহ কারিগর, কেমন করে নেওয়া যায়। দুই ভাই আওয়াজটা শোনার পর ওখান থেকে চাতক পাখির মতন হয়ে দৌড় শুরু করে দিল। আস্তে আস্তে বাবার কাছে হাজির, মায়ের কাছে যখন হাজির হয়ে যায়, আম্মা জানের গলা ধরে কান্নার আওয়াজ। আর বলেন, আম্মা জান বুঝলাম এতক্ষণ বলো না, আজ তুমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাই, আজ তুমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাই। দোনো ভাই দীর্ঘ সময় পর্যন্ত কাঁদতেছেন। দিন যখন শেষ হয়ে যাইতেছে, বিকাল বেলা জোহরের রক্ত যখন হয়ে যায়, শরীরের মধ্যে জ্বর শুরু হয়ে যায়। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা শরীরের মধ্যে জ্বরের তাপমাত্রা আরো বেড়ে যায়, আরো বেড়ে যায়। যখন বিকাল হয়ে যায়, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ওসিয়ত করে গেলেন, স্বামী আমার, আমি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব তখন আপনি আমার জানাজা দ্রুত পড়াবেন। দুনিয়ার কোনো মানুষকে আপনি এলান দিবেন না, দুনিয়ার কোনো মানুষের আপনি বলবেন না। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, বিবি আমার, যখন তোমার মৃত্যুর সংবাদ মানুষ শুনবে, দূর দূরান্ত থেকে মানুষ হাজির হয়ে যাবে, নবীর মেয়ের কথা শুনে হাজির হয়ে যাবে। রে ফাতেমা, কি এমন ওসিয়ত করলা? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, স্বামী আমার, আমাকে যদি মানুষ কফিনের মধ্যে দেখে, মানুষ আমার অনুভব করবে নবীর মেয়ে ফাতেমা এতটুকু চওড়া, এতটুকু লম্বা, এতটুকু আকার আকৃতি অনুভব করা যায় না গো স্বামী না। আমি চাই না আপনি আমারে দাফন করে দিবেন। সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবীর উম্মত, দেখুন হালত কাকে বলা হয়। এমন সময় যখন তাকে কাফন দাফন সম্পন্ন করিয়া, কাফনের কাজ সম্পন্ন করিয়া যখন তাকে খাটে উঠালেন, এখন কবরের জমিনে নিবেন অন্য কেউ লোক নাই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আছেন, আর হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহু হইল ছোট, ভালো করে খাট জাগাতে পারে না, খাট ধরতে পারে না। অন্য লোকের প্রয়োজন আছে নাকি নাই? আর জোরে বলুন, আছে নাকি নাই? এমন সময় নবীর এক সাহাবী ঘুমায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে স্বপ্ন যোগে দেখালেন, এরে নয় রে আমার সাহাবী, আর কতকাল তুই ঘুমাবি? আমার মেয়ে খাটনি ধরার মতন কেউ নাই। যখন এমন স্বপ্ন দেখলেন, আল্লাহর নবীর সাহাবী পাগল পারা হয়ে দৌড় শুরু করে দিলেন। ওই যে আপনার লাশের কাছে হাজির হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ভাই, আমি তো কাউরে বলি নাই, তুমি আসলা কেন? তুমি কিভাবে আসলা? ও যে আল্লাহর নবীর সাহাবী বলেন, আমি আসি না, আমাকে আসার জন্য বলা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। স্বপ্নের বৃত্তান্ত বললেন। এরপরে ও নবীর উম্মত বলা হয়, মাই আয়ানিহি হো বুলায়া গায়া হো, মাই আয়ানিহি হো বুলায়া গায়া হো। এরে ভাই আলী, আমি আসি না, আমাকে এখানে আসার জন্য বলা হয়েছে। সুবহানাল্লাহ। আমি যখন রাতের বেলা ঘুমাই, রাহমাতাল লিল আলামিন আমার এই স্বপ্ন চোখে দেখায় দেয়। রে আমার সাহাবী, আর কতকাল ঘুমাবি? আমার মেয়ে ফাতেমার খাটনি ধরার মতন কেউ নাই। যাও যাও, তুমি জলদি করে যাও। যখন আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হাজির হয়ে গেল, ও নবীর উম্মত, যুবক ভাইরা, এরপরে যখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে যখন কবরের জমিনে রাখা হয়, তখন আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বললেন, এরে জমিন, তোর মধ্যে কাকে রাখছি তুমি জানো কিনা? এইভাবে তিন বার বললেন। তোর মধ্যে রাখলাম ফাতেমাকে, রাখলাম জান্নাতি রমণীদের সরদারকে, রাখলাম জান্নাতি যুবকদের সরদারকে, আম্মা জানকে রাখলাম, আর নবীজির কলিজারে টুকরাকে রাখলাম। খবরদার খবরদার, খারাপ ব্যবহার তুমি কইরো না, ভালো ব্যবহার করো। কবর এবার আমার আল্লাহর পক্ষ থেকে জবান কবরের খুলে গেল। কবর বলে, তুমি শোনো, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুদ দুধ, আনা বাইতুত তুরাব। আমি কলাম কবর কীট পতঙ্গের ঘর, আমি কলাম কবর একা একই ঘর। আমার কাছে যেই বান্দা ভালো আমল নিয়ে আসবে, ওই বান্দার সাথে আমি ভালো ব্যবহার করব। আর যেই বান্দা খারাপ আমল নিয়ে আসবে, ওই বান্দার সাথে আমি খারাপ ব্যবহার করব। এই কথা যখন কবর যখন তার সামনে টাস করে যখন জবান খুলে গেল, কবরের কথাগুলো যখন শুনলেন, মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন, ওই দিন থেকে হযরতে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু সংসার কখনো করতে পারেন না। জোরে বলি সুবহানাল্লাহ। তিনি বলেন, কবর যদি হযরতে ফাতেমার সাথে এরকম ব্যবহার করতে পারে, আমার সাথে এর চাইতে কঠিন ব্যবহার করবে। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য তিনি সংসার করতে পারেন নাই। এর নবীর উম্মত, এই জন্য আমার নবী জানে দেয়, কবর প্রতিদিন বলে, ভালো হয়ে আসো, ভালো হয়ে আসো, খারাপ হয়ে আসো না। যদি ভালো হয়ে আসো, আমার তুমি আচরণ দেখতে পাইবা, আর যদি খারাপ হয়ে আসো, তাও তুমি আচরণ দেখতে পাইবা।
হইবা, যদি ভালো হয়ে আসো। নবীজি বলেন কবরের মধ্যে যখন রাখা হয় ইমানদারের জন্য, আল্লাহওয়ালার জন্য, নামাজীওয়ালার জন্য তার চোখের দ্বারা যতটুকু দেখে ততটুকু আমার আল্লাহ তার জন্য কবরটা প্রশস্ত করিয়া দেয়। আর জান্নাতের দরজা খুলিয়া দেওয়া হয়, জান্নাতের নাজ নেমত ঈশা ঈশা ওই বান্দার কবর সম্পূর্ণ ভরপুর হয়ে যায়। সুবহানাল্লাহ। আর যদি খারাপ কোনো বান্দাকে কবরে জমিনে রাখা হয়, কবর বলেন সর্বপ্রথম তাকে এত জোরে চাপ দেয়, এত জোরে চাপ, ওই চাপ কখনো সহ্য করার কারো ক্ষমতা নাই, কারো কোনো ধারণ ক্ষমতা নাই, এত জোরে চাপ দেওয়া হয়। নবীজি বলেন এক পাজরের হাড়গুলো অপর পাজা ঢুকে দেয়। জোরে বলি নাউজুবিল্লাহ, আর জোরে বলুন নাউজুবিল্লাহ। এরপরে সাপে তাকে ধ্বংসন করতে শুরু করে দেয়। নবীজি বলেন ওই সাপের সামান্যতম বীজ যদি দুনিয়ার জমিনে ফালাতো, কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনে কোনোদিন গাছপালা তরুলতা জন্মাইতো না, সব বিষে এবং তিক্ত পরিণত হয়ে যাইত। এত বড় ভয়ঙ্কর সাপ আপনাকে আমাকে সবল দিবে। নবীজি বলেন কেমন সবল দিবে? একবার যদি সবল দেওয়া হয়, একবার সবল দেওয়ার কারণে 70 গজ মাটির নিচে চলে যাবে। সকলে বলি নাউজুবিল্লাহ। দুনিয়ার 2 হাতে 1 গজ নয়, আখিরাতের গজ হবে 70 গজ। আখিরাতের গজ হবে কিভাবে? 3টা রেওয়াতে পাওয়া যায়। মক্কা মদিনার ফাঁকা জায়গা হবে 1 গজ, উহুদ পাহাড় পরিমাণ উঁচু হবে 1 গজ, আসমান জমিনের ফাঁকা জায়গা হবে 1 গজ। এত বড় 70 গজ নাফরমানের আল্লাহ নবী বলেন একবার যখন সবল দিবে সাপে, নাফরমান 70 গজ মাটির নিচে চলে যাবে। এরপরে আবার ওই বিষাক্ত সাপ, বিষধর সাপ তাকে আবার উঠাবে, আবার উঠে আবার সবল দিবে। নবীজি বলেন ওই সাপের এত গর্জন, আকাশের মধ্যে যেমন গর্জন হয়, বিজলিতে যেমন গর্জন হয়, তার চাইতে ভয়াবহ গর্জন হবে। নাউজুবিল্লাহ। সহ্য করার মতন ক্ষমতা নাই। এত বড় ভয়ঙ্কর হবে, এত বড় বিষধর হবে। এরপরে সাপ তাকে কঠিন করে আওয়াজ করে বলতে থাকবে, এই নাফরমান, এইভাবে ধ্বংস আমি তোর করি না, করি না। আমাকে এইভাবে ধ্বংস করার জন্য অনুমোদন দিয়েছেন তিনি কে? আরো জোরে বলুন কে? আল্লাহকে মুহাব্বতের সাথে ডাক দিয়ে বলুন কে? এর নবীর উম্মত এমন যখন ধ্বংসন করা হয়, এমন যখন ধ্বংসন করা হয়, ওই ধ্বংসন থেকে একমাত্র কেবলমাত্র বাঁচার রাস্তার তার মাধ্যম হলো আল্লাহকে যখন ডাকা হয়, আল্লাহ রাসূলের যখন তরিকা অনুযায়ী চলা হয়, আমার পর্দানিশীল মা বোনদেরকে আল্লাহ দামি বানাবে, আমাদেরকে আল্লাহ দামি বানাবে। ওয়াদা কার? আর জোরে বলুন কার ওয়াদা? এই জন্য আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নামাজ কায়েম করতে হবে, নামাজ যথাযথভাবে পালন করতে হবে। ওয়াকিমনাস সালাতা, নামাজ কায়েম করতে হবে। যখন নামাজ কায়েম করা হয়, ওই মানুষটা দুনিয়ার কারো জিম্মায় থাকে না, ওই মানুষটা জিম্মাদার হয়ে যান তিনি কে? আর জোরে বলুন কে জিম্মাদার হয়? ওই মানুষটার জিম্মাদার আমার আল্লাহ হয়ে যায়, আল্লাহ হয়ে যায়। আল্লাহ যেই ব্যক্তির জিম্মাদার হয়ে যায়, ওই ব্যক্তি দুনিয়াতে যেরকম কামিয়াব হয়, আখিরাতে তদ্রুপ কামিয়াব হয়। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য কি কোন এতক্ষণ যে কথাগুলো বলেছিলাম, পর্দা মেনটেন করে আমার মা বোনরা যখন চলে, ওই ঘর থেকে আল্লাহ আল্লাহ নবীর মতন দামি মানুষ তৈরি হবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আর জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমরা এখনই আখিরি মোনাজাত করব, তবে শুনেন তার আগে আমি বলতে চাই, এই যখন আপনি তওবা করবেন, মা বোনদেরকে ভিন্নভাবে এখানে আনার প্রয়োজন না। আপনি যে কথাগুলো শুনছেন, এই কথাগুলো, এই ওয়াজগুলো আমার মায়ের কাছে নিয়ে যাবেন। এই যে আব্বা উঠতেছেন কেন? আব্বা বসেন, দেখুন এখন মুনাজাত হবে, আমার গুনাহ বসেন। আরে এখন কিসের প্রস্তাব? বসেন, এখন মুনাজাত হবে, আল্লাহ তওবা কবুল করবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আর জোরে বলুন আলহামদুলিল্লাহ। এখন শয়তান কিন্তু বসতে দিবেন, এখন তাড়াতাড়ি। এখন খবরদার একটা জিনিস মনে রাখবেন, এই সময় কিন্তু শয়তান বসতে দেবে না। শুনেন, যেই মাটা আলোচনার মধ্যে আমি যে কথাগুলো বলেছিলাম, কোন একজন মা, কোন একজন বন্দী এইভাবে চলে, কসম আল্লাহ, ওই ঘর থেকে শ্রেষ্ঠ ওলি আল্লাহর জমিনে আল্লাহ তৈরি করে দিবে। জোরে বলুন ইনশাআল্লাহ। আর জোরে বলুন ইনশাআল্লাহ। শুনেন, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি একজন মায়ের সন্তান, ঠিক কিনা? আরে জোরে বলুন ঠিক কিনা? হ্যাঁ, আওয়াজ দেন। আমাদের বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহি একজন দামি মায়ের ঘরের সন্তান, সকলে বলি আলহামদুলিল্লাহ। আর যিনি সভাপতি ছিলেন আমার বড় ভাই
হাফেজ মাওলানা ইমরান সাহেব একজন দামি মায়ের করে সন্তান, আল্লাহ ওয়ালা একজন মায়ের করে সন্তান। সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনার আমার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন দামি মায়ের, পৃথিবীর শ্রেষ্ঠ মায়ের শ্রেষ্ঠ সন্তান হলেন আপনার আমার নবীর মা হযরতে আম্মাজান কি আমেনা রাদিয়াল্লাহু আনহা। চিৎকার করে বলি আল্লাহু আকবার, আর যেমন আল্লাহু আকবার। এই জন্য বলেছিলাম হাত যেমন হয় পিঠাও তেমন। আমার কথা মনে বুঝেন না? এখানে আমার বাবার বয়সী যারা আছে তারা কতটা সহজে বুঝছেন। আর এখন তো অনেকে হাত চিনেন, আমার যুবক ভাইরা যারা আছে তারা চিনে ওই যে দোকানে সিটি পিঠা বানায়, বাবা পিঠা বানায়, ওইটা চিনে, হাত চিনে না। এই জন্য বলছিলাম হাতটা একটু বাঁকা হলে পিঠাটা বাঁকা হয়, হাতটা সহজ হলে পিঠা সোজা হলে পিঠাটাও কি হয়? সোজা হয়। সকলে বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, কথাটা আরো বুঝার জন্য বলি। একজন পুরুষ তার স্ত্রী যখন নদীর মধ্যে পড়ে মারা গেল, খালের মধ্যে পড়ে যখন মারা গেল, নদীর স্রোত উত্তর দিকে যায়, তার স্ত্রী নদীর স্ত্রীর ভাষায় উত্তর দিকে নিয়ে গেছে, ওই লোকটা দক্ষিণ দিকে যায়। জিজ্ঞাসা করলাম দক্ষিণ দিকে যাইতেছেন কেন? বলে হুজুর মরণের আগ পর্যন্ত আমার বউ কোনোদিন আমারে মানে নাই। আমি বলতাম এক, ও বলতো দুই, আমি বলতাম তিন, ও বলতো চার। এই এলাকার মহিলারা এগুলি বলে কি বলে না? আমাদের এলাকার মহিলা বলে, এই এলাকার মহিলারাও বলে। তাহলে মিল মতন ওয়াজ করতে, উল্টা পাল্টা ওয়াজ করলে ঝামেলা আছে। বদনাম করেন না, কি কোন ঠিক কিনা? শুনেন আমার মা বোনদের, আপনারা কখনো বদনাম একটু সুনাম করবেন। সুনাম করলে দেখবেন আপনার সকালে আপনার পিঠ খাজাইছে, এখন আপনার বিকাল বেলা বাসায় যখন যাবেন আপনার মাথাটা সুন্দর তুল দিয়ে মেসেজ করে দিবে। আর যদি উল্টা যদি বলেন তাহলে এবার করে আমি লাইট তুলছি কি না, আছে নাকি নাই? কথা বলেন আছে নাকি নাই? একটু পরে কয় আমার মতন মাইয়া দেখে তোমার ভাত খাইছো না, তুমি খাইতাম কি বলেন? এরা বলে কি বলে না? হ্যাঁ, নবীজি বলেন আমি অধিকাংশ নারীকে জাহান্নামে দেখেছি। বলে কেন? স্বামীর নাশকরি করার কারণে। চিৎকার করে বলি নাউজুবিল্লাহ। আর যারা বলেন নাউজুবিল্লাহ। আমার এখানে বাবা আছেন, এখানে ভাই আছেন, আপনার হক আপনার স্ত্রীকে দেন, স্ত্রীর হক আপনাকে দিবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওই ঘরটা জান্নাতি ঘর হিসাবে পরিণত হয়ে যাবে। সকলে বলি আলহামদুলিল্লাহ, আর যেমন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, নবী বলেছেন ওই মহিলা জান্নাতে যাবে না, জান্নাতের ঘেরানো পাবে না ওই মহিলাকে যেই মহিলা নিজে পরপুরুষের দিকে আকর্ষণ হয়, পরপুরুষ এমন ভাবে চলে পরপুরুষ তার দিকে আকর্ষণ করে। সকলে বলি নাউজুবিল্লাহ, আর যেমন নাউজুবিল্লাহ। মহিলারা এমন পোশাক পরা যাবে না যেই পোশাক দেখতে উলঙ্গ। আজকে থেকে পরাবেন আপনার স্ত্রীরে, কথা বলেন পরাবেন পরাবেন না। আজকে থেকে এমন বোরকা পরাবেন না যেই বোরকা টাইট পেট আপনার মেয়েকে আপনার স্ত্রী কোশ্চিন কালো পরাবেন না। আপনার মেয়েকে আপনার স্ত্রীকে ঢিলা ঢালা বোরকা পরাবেন ইনশাআল্লাহ। শুনেন, মাহফিল বলা হয় কোরআন সুন্নাহ থেকে কিছু নেওয়া, ঠিক কি না? কিছু নেওয়াকে বলা হয় মাহফিল। আসুন আমরা নেই। খাদিজা রাদিয়াল্লাহু আনহার জিন্দেগিটা ছিল কেমন, আমল করি, আল্লাহ তাআলা আপনাকে আমাকে কামিয়াবি বানিয়ে দিবেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জিন্দেগিটা ছিল কেমন, আমি আমল করি, আল্লাহ পাক দুনিয়াতে আপনাকে আমাকে কামিয়াব বানাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতেও আপনাকে আমাকে কামিয়াব বানাবে ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। সম্মানিত হাজির, আটটু সামনে আসি, শেষ করে দিচ্ছি। হযরতে আপনার কি কোন আরো চলবো, রাত হওয়াই যাক, ইয়ান কইলে চলতো না, ফজর নামাজ পড়তে হতো। আরে আপনি তো পড়তে পারেন, আমার যুবক ভাইরা কইবো যে ওয়াজ শোনার কারণে ফজর নামাজ পড়তে পারি না। এলে আমি সহ আল্লাহ জাহান্নাম দিয়ে আমারই তো উদ্বোধন করাই। হ্যাঁ, যুবকরা কিন্তু সময় মতন আমাকে আটকে দেয়, ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? এই যুবক, উল্টা পাল্টা পথে আর চলবো না ইনশাআল্লাহ। আমার সাথে একটু ওয়াদা করা যায়? সকলে বলে আল্লাহু আকবার, আর যেমন আল্লাহু আকবার। আমরা এক হব ইনশাআল্লাহ। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন, ঠিক কি না? আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান, এক হও করিয়া আহ্বান, ঠিক কিনা? আর যদি মোল্লারা, টুপিওয়ালারা, যদি নামাজিওয়ালারা, যুবকরা যদি এক হয়ে যায়, আল্লাহর জন্য ইসলামী হুকুমত কায়েম হইতে সময় লাগবে 1 মিনিট।
জোরে বলুন ঠিক কি না? রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবছর আলোকটা সুখবর দিচ্ছি, মোল্লারা এক হয়ে গেছে, আমরা এক হইয়া মোল্লাদেরকে যখন সমর্থন করব, আমার মা আমার বোনরা কখনো বোরকা ছাড়া পর্দা ছাড়া ঘর থেকে বের হতে পারবে না। জোরে বলুন ঠিক কি না? আর জোরে বলুন ঠিক কি না? অশ্লীলতা বেহায়াপনার আর সুযোগ বাংলার জমিন আর হবে না ইনশাআল্লাহ। বলতেছিলাম শুনেন, ফেরাউন ছিল সবচেয়ে খারাপ মানুষ। বসেন 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 বসেন। ফেরাউন ছিল সবচেয়ে খারাপ মানুষ। এইদিকে তাকান। ফেরাউন ছিল সবচেয়ে খারাপ মানুষ। ফেরাউনের ঘরে আসিয়া ছিলেন জগৎ বিখ্যাত একজন ওলি, ঠিক কি না? কথা বলেন ঠিক? ফেরাউন ছিল খারাপ মানুষ। ফেরাউনের ঘরে আসিয়া ছিলেন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি। এখন খারাপ মানুষদের তারা অত্যাচার করতেন, মারতেন, খারাপ কথা বলতেন কি বলতেন না বলেন? কিন্তু আসিয়ার সাথে সম্পর্ক ছিল কার সাথে? জোরে বলুন কার সাথে? সম্পর্ক থাকার কারণে শোনেন, আল্লাহ তাআলা আসিয়াকে আল্লাহ তাআলা জান্নাত নসিব করে দিয়েছে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আসিয়ারে মানুষ আঘাত করে, অত্যাচার করে, লজ্জাস্থানে আপনার লোহা গরম করে তাকে ছেক দেওয়া হয়, দাগ দেওয়া হয়, আঘাত করা হয়, কিন্তু আসিয়া হাসতেছেন কেন? বলে আল্লাহর জান্নাতটা দেখা যায়। চিৎকার করে বলে আল্লাহু আকবার। আর পক্ষান্তরে একটু বিপরীত, পক্ষান্তরে আপনার নবীর স্ত্রী ছিলেন কাফের। ছিল কি ছিল না? জোরে বলেন। নবীর স্ত্রী ছিল কাফের, নবী ছিলেন আল্লাহর জান্নাতি, স্ত্রী হলো জাহান্নামী। আছে কি নাই? আছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই ঘরটা জান্নাত। আপনার আমার স্ত্রী যদি খারাপ হয় তাকে একটু ভালাবো, কোরআন সুন্নাহর কথাগুলো আমি শোনাবো, তাকে কোরআন সুন্নাহর মেসেজগুলো দিব, আলেমদের সাথে মাশওয়ারা করব। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আপনার স্ত্রী নামাজি হয়ে যাবে, আপনার মেয়ে নামাজি হয়ে যাবে, আপনার সন্তান নামাজি হয়ে যাবে, ঘরের সবাই একটু জেট পর্দাওয়ালা হয়ে যাবে। ওই ঘর থেকেই তো জমানার শ্রেষ্ঠ ওলি বের হয়ে যাবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। হ্যাঁ ঠিক কি না? হ্যাঁ, ওই ঘর থেকে বের হয়ে যাবে। এখন আজকে ওয়াজ শোনার পর বাসায় আপনি এভাবে কেন দিবেন না, মারবেন না, আদর করবেন, মহাব্বত করবেন, আস্তে আস্তে শরীয়তের কথাগুলো বুঝাবেন। আলহামদুলিল্লাহ, আপনার স্ত্রী এতদিন নামাজ পড়তো না, নামাজের উপরে চলে আসছে। এতদিন আপনাকে গালিগালাজ করতো, এখন থেকে গালিগালাজ করবে না, আপনার জন্য সে দোয়া করবে। এতদিন মহাব্বত করবে না, আজকে থেকে সে মহাব্বত করবে। আলহামদুলিল্লাহ, তাহলে ঘরটা একটা জান্নাতের পরিবেশ হলো কি হলো না? সবাই বলুন, আরো জোরে বলুন, হলো কি হলো না? হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য আগামীকাল এই আখিরি দিন এবং আখিরি রজনী আপনারা সবাই জানেন, সবাই জানেন। এই জন্য সবাই এমনি ভাবে দাওয়াত দিলেন যাতে করে এই মাহফিলে আল্লাহ পাকের বান্দারা যেন হাজির হয়ে যায়। সকলে বলে আলহামদুলিল্লাহ, আর যেন আলহামদুলিল্লাহ। অনেক বড় মাপের একজন মুহাদ্দিস এবং শাইখুল হাদিস আসবে, কোরআন হাদিসের কথা বলবে, আমরা সবাই শুনবো ইনশাআল্লাহ। আর শুনুন, এই মাদ্রাসায় কোনো দান নাই, কালেকশন নাই, চান্দা উঠানো হয় না, কিছু উঠানো হয় না। এজন্য আমি আপনি যদি স্বেচ্ছা যদি দান না করি তাহলে মাদ্রাসা চলবে বলেন? কথা বলেন, চলবে না। যেরকম বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহির মাদ্রাসার মধ্যে 1 টাকা দেন, 2 টাকা দেন, মাহফিলের সময় কোন চান্দা কালেকশন নেই, আল্লাহ পাকের বান্দারা স্বেচ্ছায় দিয়ে যায়। এই যে আমি হবে দেখলাম একজন মুরব্বী স্বেচ্ছায় বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহির মাদ্রাসার জন্য আমাদের মুহতামিম সাহেবের কাছে 1000 টাকা দিয়ে গেছে। হ্যাঁ কি কন? যে এমনি ভাবে আমরা যখন দান করবো, শুনেন আমি আপনাদের মাঝে এতক্ষণ কথা বলছি, এমন একটা মাদ্রাসার ছাত্র, কি কন, আমাদের সামনে আমাদের হারুন রশিদ সাহেব সহকারে অগণিত ওলামায়ে কেরাম যারা আছেন, এমন ছোট্ট একটা মাদ্রাসা থেকে তারা বড় হয়েছেন, কি বলেন? এখানে যারা আব্বাজান আছেন, এখানে যারা পর্দার আড়ালে যারা মা বোনরা আছেন, সবাই মাদ্রাসায় দান করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে দান করার তৌফিক দান করে দেন। আমাদের ছাত্র দ্বারা বেশি বেশি আমরা কোরআন সুন্নাহওয়ালা বানাবো, আমাদের ছেলেদেরকে আমাদের মেয়েদেরকে আমরা এরকম আপনার কোরআনওয়ালা বানাবো। তো দুনিয়া তো আল্লাহ তাআলা আমাদেরকে কামিয়াবি দান করবে, আখিরাত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কামিয়াবি দান করবে। সর্বশেষ একটা কথা বলে আজকে মুনাজাতের মধ্যে চলে যাব। নবীজি বলেন, বুখারী শরীফের সর্বশেষ হাদিস, কালিমাতানে খফিফাতানি ফিল লিসান হাবিবাতানি ইলার রহমান সাকিনাতানি ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দুটি কালিমা পড়তে খুব সহজ, মিজানের পাল্লাটা ভারী হয়ে যায়, আর যেই বান্দা পড়বে সে আল্লাহর কাছে দামি হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। কালিমা দুটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়ানা ওয়া শাফিয়ানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি
وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وآله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وآله وصحبه وبارك وسلم بلغ العلا بكماله كشف التجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين الحمد لله رب العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে আল্লাহ আমাদের সকলকে maaf করে দেন আল্লাহ ঈমানওয়ালা বানিয়ে দেন আমলওয়ালা বানিয়ে দেন আল্লাহ আমাদের সকলের হায়াতের মধ্যে বরকত দান করে দেন আয় আল্লাহ দুনিয়ার আগুন সহ্য করতে পারি না রে মাওলা জাহান্নামের আগুন কিভাবে সহ্য করব জানি না রে আয় আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আমাদের সকলকে maaf করে দেন আয় আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আমাদের সকলকে maaf করে দেন আয় আল্লাহ জানা অজানা শিরকি বিদআতি ইচ্ছা অনিচ্ছায় গোপনে প্রকাশ্যে যে অন্যায় করেছি আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলকে maaf করে দেন আয় আল্লাহ ভয়ঙ্কর জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না রে আল্লাহ দুনিয়ার ঘরে আগুন লাগলে আজ নাও কাল আগুন নিবানো সম্ভব হয় অন্ধকার ঘরে যদি একবার আগুন লাগিয়ে যায় অন্ধকার ঘরের আগুন কোনোদিন নিবানো সম্ভব না রে আয় আল্লাহ অন্ধকার কবরের ঘরে আল্লাহ আগুন দিয়া আযাব গজব দিয়ে আমাদেরকে কষ্ট দিয়ে না রে আয় আল্লাহ আপনি তো বলেছেন নারুল্লাহিল মুকাদা তাওতালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদাতুন ফি আমাদিন মুমাদ্দাদা জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর হবে নাফরমানের কলিজা থেকে শুরু হয়ে যাবে ও আল্লাহ ওই জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না রে আল্লাহ নাফরমানের কলিজা থেকে ধাউ ধাউ করে আগুনগুলো শুরু হয়ে যাবে ও আল্লাহ ভয়ঙ্কর আযাব থেকে maaf করে দেন আল্লাহ আমরা যারা হাত উঠালাম আমাদের অনেকের আব্বা নাই আল্লাহ আমাদের অনেকের আম্মা নাই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ আব্বা আম্মার কবরখানা জান্নাতের বাগিচা বানিয়ে দেন আয় আল্লাহ আব্বা আম্মার কবরখানা জান্নাতের বাগিচা বানিয়ে দেন আয় আল্লাহ কার জানি মা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে আয় আল্লাহ আর বলি রে সন্তান কোরআনের বাগানে গেছো আমার মায়ের জন্য দোয়া কর আমি তো জাহান্নামের অধিবাসী হয়ে গেলাম ও আল্লাহ মা জননীদের কবরখানা জান্নাতের বাগিচা বানিয়ে দেন আয় আল্লাহ ও আল্লাহ আব্বা জানদের কবরখানা জান্নাতের বাগিচা বানিয়ে দেন আয় আল্লাহ আমাদের সকলের হায়াতের মধ্যে বরকত দান করে দেন আয় আল্লাহ আপনি যদি ক্ষমা না করেন আপনি যদি মাফ না করেন কে আপনার বান্দারে ক্ষমা করবে রে আল্লাহ ও মাওলাই করিম আপনার কুদরতি নজর দ্বারা ময়দানের মধ্যে তাকিয়ে দেখুন বাবা হারা এতিম মা হারা এতিম হয়ে কান্নাকাটি করতেছে জাহান্নামের আগুনের ভয় পরকালের ভয় আপনার ধরার ভয় আযাব গজবের ভয় আল্লাহ আমাদের সকলকে maaf করে দেন আল্লাহ নামাজ পড়তে পারি নাই রোজা রাখতে পারি নাই ও আল্লাহ আপনার হুকুম মোতাবেক চলতে পারি নাই রে আল্লাহ আমার মা বোনরা যারা আছে সকলকে আবেদা বানিয়ে দেন জাকেদা বানিয়ে দেন
ও আল্লাহ আপনার সাথে গভীর তাল্লুকাত তৈরি করে দেন আল্লাহ, আপনার সাথে গভীর তাল্লুকাত তৈরি করে দেন আল্লাহ। ও পর্দার আম্মা জান, আপনাদের মতন আপনাদের গর্ভ থেকে তো আপনাদের গর্ভ থেকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন নবীদের মতন দামি মানুষকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। ও আল্লাহ মাদেরকে ঈমানওয়ালা বানিয়ে দেন, আমলওয়ালা বানিয়ে দেন, পর্দার সাথে চলার মতো তৌফিক দান করে দেন আল্লাহ, স্বামীর খেদমত করার মতো তৌফিক দান করে দেন আল্লাহ, স্বামীর খেদমত করার মতো তৌফিক দান করে দেন আল্লাহ, ঈমান আমল নিয়ে আখিরাত সাজাতে পারি আল্লাহ সেই তৌফিক দান করে দেন। এই মাদ্রাসাকে কায়েম দাইম রাখুন আল্লাহ, ছাত্র দিয়ে আল্লাহ ভরপুর করে দেন আল্লাহ, যত রকম সহযোগিতা করার প্রয়োজন আল্লাহ আপনি গায়েব থেকে মিটিয়ে দেন আল্লাহ, আমাদের প্রতি খাস রহমত নাজিল করে দেন আল্লাহ। যাদের কষ্ট মুজাহাদার বিনিময় এত সুন্দর জান্নাতের বাগিচার আয়োজন হলো আল্লাহ তাদেরকে দুনিয়া তো কামিয়াবি নসিব করে দেন, আখিরাত তো কামিয়াবি নসিব করে দেন আল্লাহ। ও আল্লাহ আজ থেকে ওয়াদা করলাম নামাজ আর কখনো ছাড়বো না, আপনার হুকুম আর কখনো ছাড়বো না রে আল্লাহ, আপনার হুকুম মোতাবেক চলবো। দুনিয়া তো আমাদেরকে কামিয়াবি বানাবেন, আখিরাত আল্লাহ আপনি আমাদেরকে কামিয়াবি বানিয়ে দেন আয় আল্লাহ। وجاء الآخر عند الموت كلمة لا إله إلا الله محمد رسول الله.